চা বাবার দরবারেতে ছাগল গরু আনো রে। বাউলের বাবা আছেন আপনি, নিজের চুলে ঠিক করতে পারেন না, আবার জনগণের সেবা দিতে আইছেন এখানে। আল্লাহ, নিজের শিষ্য যদি এই কথা কয়, মানুষ শুনলে কবকে চুপ থাক। বৎসরা, এই গাছ বাবার আশীর্বাদ নিলে সব সমস্যা দূর হয়ে যাবে। যা, যা, দূরে যা সমস্যা। বাবা, কি হয়েছে? মানুষের সমস্যা তো দূরে থাকলো, আপনার যে মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স না আছে সেটা আগে লোন শোধ করুন। সুমন ভাই টেনশনে লাগছে, কি হয়েছে ভাই? ব্যবসা একটু লস খাচ্ছি তো, খুব টেনশনে আছি। কি করা যায় একটু বল, বুঝছেন তো আপনাদের। ভাই আমি একটা গাছ বাবার নাম শুনছি, এর কাছে বলে যে যা যায় সব মনের আছে বলে পূর্ণ করে। তো তুমি এখানে যাই দেখতে পারো। বাবা তো আমার বিশ্বাস হয় না রে, তুই তো বললি। আচ্ছা ঠিক আছে, আমি যা দেখি কি অবস্থা। আবার টাকা পয়সা তো কাছে নাই, সামনে বলে একটা বাবা আছে, যে সারাটা বাবা কাছে। বাবা আমি খুব সমস্যায় আছি বাবা, আমাকে কটা দেন না করে টাকা। শোন বচ্চ, ইরিং বিরিং তিরিং দে, টাকা পয়সা তাড়াতাড়ি দে। এই মন্ত্রটা দিনে 6 বার পড়লে টাকা পয়সার তোর অভাব হবে না রে বচ্চ। যা। বাবা, কি হয়েছে বালকামা? ওই মন্ত্র পড়লে যদি কোটি কোটি টাকা মালিক হওয়া যেত, তাহলে আপনি দিনে একবার না খায় থাকেন কি জন্য? মাওলা, দুর্বল কিরম বাবার কাছে আসলাম, এরা নাকি ভাত পায় না, আমি এবার ভাত পাবো কেমনে? শালার ভক্ত গুলাও যেরকম, আমার শিষ্য ওরকম। আমার দূর মারা ভাল লাগে না বাসাত, মারা অফিস থেকে আইলে বাল দুনিয়ার ঝামেলা বইয়ে বাল শান্তি দিচ্ছে না। দেখি মারা বউ কি দিবসে দিব নাকি। বাবার থেকে আগে একটা চা বিসলি আসি, বাবা বলে আছে এই জায়গা। বাবা আমাকে না বাঁচান, বাবা আমাকে একটু বাঁচান। কি হয়েছে বচ্চ? খুলে বলো আমায়, কি সমস্যা তোমার? বাবা আমার বাসায় খালি মনে করতো, খালি আমার বই লেগে খালি ঝগড়াঝাটি হয় বাবা, মানে ঠিক মতো ভাত খাবারও দেয় না, খালি টিকটক নিয়ে ব্যস্ত বাবা। এই সমস্যা বচ্চ? বাবা এই সমস্যার সমাধান আমার আছে রে বচ্চ। বাবা, তাহলে এই সমস্যাটা সমাধান আমি দেই। দাও বচ্চ, তুমি দাও। বচ্চ শোনো, তোমার সমস্যার সমাধান ঠিক হয়ে যাবে, তুমি যাও বাড়ির মাটি তুলে নিয়ে আসো। ঠিক আছে বাবা, মাওলা। ঠিক আছে বাবা, আমি এখনই আমার বাড়ির মাটি নিয়ে আসতেছি বাবা। বাবা মাটি নিয়ে আসি বাবা, খুব জোরে কষ্ট করে নিয়ে বাবা। বাবা এই যে মাটি বাবা, দে দেখি বচ্চ। এই দিলেন বাবা। তোর তো ঘরে সেই বিপদ। কি বাবা, আমার ঘরে এত বড় বিপদ কি বাবা? আমি এই মাটি পরীক্ষা করে দেখলাম রে বচ্চ, তোর বউ তো পরকিয়া করে। বাবা আমি এই মাটি তো আপনার বাড়ি থেকে এনেছি, আমার বাড়ি দূরে থেকে। আমি তোর বাড়ির থেকে মাটি আনবার কইছিলাম, আমার বাড়ির থেকে না। দূর মারা, বাবার বউ চরিত্রহীন, অন্য বেটার লাগে পরকিয়া করে, আর আমার বউর দোষ দেয়। হালা কোন সুখী রে? দূর বাল, বাবা ঘরে সামলাইতে পারে না, আবার আমাদের সামলাইতেছে, এর সাথে থাকলে তো আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। তুই বাবা গির কর। দূর, দিনকাল যাইতেছে না, আমার কি যে করি। বাবার সঙ্গ ছাইরে মনে আমার বড় একটা ভুল হয়ে গেছে। যাই দেখি বাবার কাছে যাই, হাত পাও ধরিয়া ক্ষমা টমা চাইয়া দিই, সুযোগ একটা পাই নাকি। যাই। বাবা আপনি কি ধ্যানে আছেন? কি তুই আবার এসেছিস? তুই কে আমাকে একা ফেলে দিয়ে গেছিলি, মনে নাই তোর? কুলাঙ্গার শিষ্য একটা। বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার চরণের ধুলা আমার মাথায় দেন বাবা, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন, আমাকে অনেক বড় লোক বানাই দেন বাবা, আমার খুব ইচ্ছা বাবা। ঠিক আছে, তুই যেহেতু ক্ষমা চাচ্ছিস, তোকে ক্ষমা করে দিলাম। আর এই নে তোর বড়লো ঘর চাবিকাঠি। এই কুষ্টি পাথরটা প্রতিদিন 3 বেলা
ধুয়ে ধুয়ে পানি খাবি, তাহলে তোকে বড় লোক হওয়া ঠেকার কেউ পারবে না। বাবা, আমি এই পাথর যদি 3 বেলা পানির মধ্যে চুপবে খাই তাহলে তো আমি বড় লোক হয়ে যাব। আমার জানার মতো তো আপনি এক বেলা ভাত পান না, তাহলে আপনি না খাই থাকেন কে? শালা কুলাঙ্গার শিষ্য, তুই আবার আসছিস আমার ব্যবসার পান মারতে? দূর হয়ে যা আমার আসর থেকে।